আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি আজকে তৈরি করে দেখাবো নতুন একটা রেসিপি, সুজি আর কলা দিয়ে। এই নাস্তাটি আপনারা একবার খেলে কেক খাওয়া ভুলে যাবেন, এত টেস্টি। তার জন্য লাগছে এখানে 2টা ডিম নিলাম, আর নিয়ে নিলাম এখানে ছোট ছোট ছাপা কলা, আর নিলাম সুজি আর গুঁড়ো দুধ। ভিডিওটি আমার ভালো লাগলে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিলাম। এখন দিয়ে দিব কলাগুলো আমি সিলে। এখানে আমি ছোট সাইজের কলা নিয়েছি, তার জন্য কলার পরিমাণটা একটু বেশি নিলাম। আর আপনারা যদি বড় কলা দিতে চান তাহলে 2টা দিলে হবে। আর ডিমের পরিমাণ বাড়ালে কিন্তু কলার পরিমাণটা বাড়িয়ে নেবেন। কলাগুলোকে আমি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে গ্রেট করে নেব, যাতে করে দানা দানা না থাকে। এই যে গ্রেট করা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ডিমগুলো। আমি এখানে 2টা ডিম দিয়ে দিব। আপনারা চাইলে পরিমাণ বাড়ালে আরো ডিম দিতে পারেন। এখন ডিমগুলোকে আমি দিয়ে আবারও কলার সাথে ভালোভাবে মিক্স করে নেব হ্যান্ড উইক্স দিয়ে। মিক্স করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চিনি। চিনিটা আমার পছন্দ মতো দিলাম। আমি যতটুকু মিষ্টি খাই আর আপনারা যতটুকু মিষ্টি খান ততটুকু দিবেন। এখন ভালোভাবে মিক্স করে নেব, যাতে করে চিনিটা ভালোভাবে গলে যায়। যতক্ষণ না গলবে ততক্ষণ এইভাবে হ্যান্ড উইক্স দিয়ে আপনারা মিক্স করতে থাকবেন। এই যে মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি গুঁড়ো দুধ। এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি, আপনারা চাইলে আরো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর যদি আপনারা না দেন তাহলে স্কিপ করতে পারেন। আমি সবকিছু ভালোভাবে মিক্স করে নিলাম। দেখুন আমার ব্যাটারটা কিন্তু এমন হয়েছে। এখন আমি দিয়ে দিব সুজি। এখানে আমি 1 বাটি সুজি দিয়ে দিব। সুজিটাকে আমি একবারে দিব না, এই যে অল্প অল্প করে দিয়ে তারপরে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা আমি পাতলা করব না, ঘন করব। এই যে আমার মনে হয় আরো সুজি লাগবে, তার জন্য আমি আবারও দিয়ে দিব সুজি। এই যে আমি এখন দিয়ে দিলাম আরো হাফ বাটি সুজি। দিয়ে আমি ভালোভাবে মিক্স করব। খেয়াল রাখবেন সুজির ব্যাটারটা যেন পাতলা না হয়, ঘন হয়। ঘন হলে কিন্তু ফিটা শেপ দিতে সুবিধা হবে। অলরেডি আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, দেখতে তো পাচ্ছেন কতটুকু ঘন। এই যে ঠিক এমন হতে হবে। আমি লবণটা দেইনি, এখন আমি লবণটা দিয়ে দিব। প্রথমে আমার মনে ছিল না, এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। আর হাফ টেবিল চামচ দিলাম বেকিং পাউডার। আর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু ডিমের যে গন্ধটা বা কলার গন্ধটা থাকবে না। এখন আমি সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। এই নাস্তাটি আপনারা অনেক দিন ভরে খেতে পারবেন, নষ্ট হবে না। সত্যি এই পিঠাটা অসাধারণ লাগে খেতে। আপনারা যারা খাননি একবার হলো খেয়ে দেখবেন। এখন আমি চলে যাব পিঠাগুলো তৈরি করতে। তার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেলটা আমার গরম হয়ে গেলে দিয়ে দিব পিঠাগুলো। একটা চামচের সাহায্যে আমি কিন্তু এই যে 1 টেবিল চামচের মতো করে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিব। আমার এই পিঠাটা কিন্তু ফুলে ডাবল হবে, তার জন্য আমি ব্যাটারটা অল্প করে দিয়ে দিলাম। এই মুহূর্তে কিন্তু চুলাটাকে আমি একেবারে মিডিয়াম টু লো হিটে রেখেছি, কারণ যদি আপনারা চুলার হিটটাকে বাড়িয়ে দেন তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে কিন্তু হবে না। তার জন্য চুলার হিটটাকে আপনারা কমিয়ে রাখবেন। আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, কম সময়ের মধ্যে হয়ে যায়। এই যে আমি পিঠাগুলো দিয়ে দিলাম। যখন দেখবেন আপনাদের এক পিঠ হয়ে গেছে তখন কিন্তু পিঠাগুলোকে এভাবে উল্টিয়ে দিবেন।
এই যে আমি প্রায় 2বারের মতো উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। অলরেডি আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এই পিঠাগুলো কিন্তু সহজে নষ্ট হয় না, আর উপরে ক্রিস্পি থাকে, ভিতরে একবারে সফট কেকের মতো থাকে। আপনারা চাইলে একবার হলো ট্রাই করতে পারেন। আমার ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখতে তো পাচ্ছেন আমার সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নিলাম। এই যে এখনো কিন্তু পিঠাগুলো গরম, আমার ধরতে সমস্যা হয়। এই যে দেখুন ভিতরে কতটা সফট হয়েছে, উপরে কিন্তু ক্রিস্পি। আপনাদেরকে একটা আমি এভাবে ঘুরিয়ে দেখাবো। এই যে দেখুন, এই সুজির পিঠাটা কিন্তু অসাধারণ লাগে খেতে। আর যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।